অন্তত একবার ঘুরে দাঁড়ানো। পড়াই চালিয়ে যেতে হয় অন্ধকার থেকে আলোর পথে। আর সব অন্ধকার ভেদ করে আলো ঠিক পথ করে নেয়। আমরা পাচার চক্রের হাত থেকে বেরিয়ে এসেছি। এই জীবনের ইতিবাচক যাত্রায় আমাদের সাহায্য করেছেন পুলিশ প্রশাসন এবং এনজিও কর্মীরা। আমাদের প্রত্যেকের পাচার হয়ে যাওয়ার পদ্ধতি আলাদা, কিন্তু আমরা সবাই এক, কারণ আমরা পাচারের শিকার নয়, আমরা সার্ভাইভার্স। আমরা কেউই কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা আমাদের অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারবো। কল্পনা কিন্তু সেই অন্ধকার থেকে আলোয় উত্তরণে। উদ্ধার হওয়ার পর আমরা অনেক কিছু জেনেছি, আমাদের জানার পরিধিও অনেক বেড়েছে। আমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি তার জন্য নানান হাতের কাজ, বৃত্তিমূলক কাজ এবং জীবনশৈলীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জীবনে চূড়ান্ত বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আমরা অনেকেই বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলেছিলাম। মানসিক সাহস জুগিয়েছে এনজিও দাদা দিদিরা, বন্ধুর মতো পাশে দাঁড়িয়ে নতুন জীবন দিয়েছে আমাদের। আমাদের পরিবারকেও আমাদের উপর ঘটে যাওয়া অন্যায়ের কথা, অত্যাচারের কথা বোঝানো হয়েছে, যাতে আমরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারি। তার জন্য সবাইকে সচেতন করা হচ্ছে। আমাদের অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনি ব্যবস্থা পাকা করেছে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ ডালসা বিনা খরচে পাশে দাঁড়িয়েছে। আমাদের এই ফিরে আসা অন্য রূপে ফিরে আসা। আজ আমরা অনেক বেশি সচেতন আর সাহসী। আজ আমরা নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝে নিতে পারি। আজ আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি। আজ আমি স্বয়ংসিদ্ধা। আমি স্বয়ংসিদ্ধা। আমি স্বয়ংসিদ্ধা। আমি স্বয়ংসিদ্ধা। সকলে ফিরব বলে পড়ছে সকাল, ভাঙবে পাহাড় সবার খুলবে দুয়ার, পাখিরা আজ উড়ছে শুরু। সকাল নতুন রোদ্দুরে নতুন সকাল, নতুন সকাল। এরকম কোনো ঘটনা দেখলে বা শুনলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানান। আজ আমিও স্বয়ংসিদ্ধা দলের সাথে। আসুন মানব পাচার মুক্ত সমাজ করে তুলি। আজ আমরা সবাই স্বয়ংসিদ্ধা হয়ে উঠি। সচেতন হন, আর যেন কারোর জীবনে অন্ধকার নেমে না আসে। আজ আমিও স্বয়ংসিদ্ধা দলের সাথে। আজ আমরা সবাই স্বয়ংসিদ্ধা দলের সাথে। আসুন একটা থেকে এক হই। আচ্ছা, আপনাদের এরকম যতদিন আপনাদের কাজের সময়সীমা হলো, এরকম কিছু ঘটনা আপনারা পেয়েছেন নাকি আপনাদের এই কর্মজীবনে? আপনাদের এলাকায় এরকম কিছু দেখেছেন নাকি পাচারের ক্ষেত্রে?
আচ্ছা, তো একটু ফিলিংসটা নেব যে আপনারা কি দেখলেন বা তার থেকে কি বুঝলেন, একটু ফিলিংসটা নেব, কেউ যদি বলেন আপনারা। সবাই চুপ, খিদে পেয়ে কেউ বলবেন না? খিদে পেয়ে গেছে সবার? বলুন একটু কেউ কিছু, তারপরে বলছি। ওই দিদিকে মাইক্রোফোনটা একসাথে বলুন, যাতে এরকম পাচার, মানব পাচার আমরা সবাই মিলে বলছিলেন বন্ধ করব। বলুন, পাচারের ঘটনা কম বেশি এলাকায় রয়েছে, কোনোটা চোখে আসে কোনোটা চোখে আসে না। হ্যাঁ, ভিডিওটা তো দেখে প্রথমত চোখে জল এসে গেল, কারণ খুবই খারাপ লাগলো, দুঃখ ভরা যে অবস্থাগুলো দেখলাম, খুবই দুঃখদায়ক আর কি, দুঃখজনক ঘটনা। কিন্তু এগুলো ঘটছে, বাস্তবে খুবই হচ্ছে। চারিদিকে আমরা লক্ষ্য রাখবো এরকম ধরনের কোনো কিছু না হয়। নাম্বার যেগুলো দেওয়া হয়েছে, পুলিশ ফোন নাম্বার 100, আর চাইল্ড ফোন নাম্বার 1098, মহিলা হেল্পলাইন নাম্বার 1091, এটা আমরা নিজেদের কাছে নোটিশ করে রাখছি। এলাকায় যদি কোনো কিছু এরকম ধরনের আমরা দেখে থাকি তো অবশ্যই আমরা জানাবো, তাদের সাথে থাকবো। আর আমরা অবশ্যই এইরকম পরিবেশ থেকে সকলকে মুক্ত জীবন, সুন্দর জীবন দান করব। এটা আমরা সকলের সাথে থাকতে চাইছি, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। জোরে হাততালি দিন সবাই।